আমি মোহাম্মদ জান্নাতুন নাইম। চলে আসলাম আমাদের গ্রামের বাড়ির একটা সুন্দর রাস্তায়। আজকে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। এর মধ্যে আমার একটা মেইন যে পয়েন্ট সেটা হচ্ছে দাঁতে ব্যথা নিয়ে। এখন দেখেন, আপনাদের ধরেন কখনো, কখনো কি হলো শরীরে জ্বর আসলো। সাথে, সাথে আপনারা একটা নাপা খেয়ে ফেলতেছেন। কারণ আপনারা জানেন যে নাপা খেলে আপনার জ্বরটা কমে যাবে। এরপরে আপনার ধরেন পেটে ব্যথা হলো। কি খাচ্ছেন? বলতেছেন যে আমার গ্যাস হইছে, আমি একটা অ্যান্টাসিড খেয়ে নিই। পরে আপনার অ্যান্টাসিড কি করতেছেন? একটা অ্যান্টাসিড খেয়ে নিচ্ছেন। কিন্তু যখন দাঁতে ব্যথা হয়, যখন ক্ষণিকের ব্যথা হয় বা দাঁতে দেখতে পাচ্ছেন কোন জায়গায় কালো হচ্ছে, তখন সেটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই, কোনো গুরুত্ব নেই। আর যখন সেই ব্যথাটা যখন সিভিয়ার হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে আপনার ব্যথাটা মুখ পার হয়ে মাথার দিকে চলে যাচ্ছে, রাতে ঘুমাতে পারতেছেন না, তখন কি করতেছেন? না আমার তো এখন দাঁতে ব্যথা, এখন আমার হচ্ছে দাঁতের ডক্টরের কাছে যেতে হবে। তার আগে কিন্তু আপনারা কি করেন না? দাঁতের ডক্টরের কাছে যেতে চান না। এই যে এখন আপনারা যেতে চাইলেন না, যাওয়ার পরে এখন যখন দাঁতে সিভিয়ার ব্যথা হচ্ছে, চলে গেলেন হচ্ছে একটা ডেন্টিস্টের কাছে। যাওয়ার পরে কি দেখলেন? আপনার বলল যে ডেন্টিস্ট আপনার রুট ক্যানেল লাগবে দাঁতে, খরচ পড়ে যাবে ১৫-২০ হাজার টাকা। এই তো মাথায় হাত যে কেন দাঁতে, শুধু দাঁতে ব্যথা, আমার কেন এত মানে টাকা খরচ হচ্ছে। অন্যদিকে কি হচ্ছে, আপনার যখন এমনি একটা পেটে ব্যথা হচ্ছে বা আপনার মাথায় ব্যথা হচ্ছে, তখন আপনার সেখানে 10 টাকা দামের একটা ওষুধ খেলেই কাজ হয়ে যায়। বা দাঁতে ব্যথা হলে কেন আমার 14 থেকে 20 হাজার টাকা লাগতেছে, এটা নিয়ে তো আমাদের মানে খুব একটা মাথায় তখন ধরে যে কি এত টাকা লেগে যাচ্ছে, তাহলে এটার পরিত্রাণের উপায় কি? এই পরিত্রাণের উপায়টা ওই প্রথমে আমি বললাম না যে আপনাদের দাঁতে ব্যথাটা শুরু হয়েছিল ইনিশিয়াল, কখন খুবই অল্প পরিমাণে শুরু হয়েছিল, তখন যদি আপনি একটা ডেন্টিস্টের চেম্বারে যেতেন, আপনার কি লাগতো না, তখন রুট ক্যানেল লাগতো না, তখন হালকা করে ওই জায়গাতে একটু আমরা ফিলিং করে দিতাম, তাহলে দেখতেন আপনার ব্যথাটা অনায়াসে চলে যেত এবং আপনার দাঁতটাও খুব সুন্দরভাবে থেকে যেত। কিন্তু কি করতেছেন আপনারা? ওই যে মানে শুধু ঢিলামি, শুধু আলসামি, কখন? দাঁতে ব্যথার ক্ষেত্রে। তো এই জায়গা থেকে আপনাদের কি করতে হবে? দূরে থাকতে হবে। আপনাদের বাচ্চার, আপনাদের পরিবারের, আপনাদের সমাজে যত মানুষ আছে, আপনারা যদি এভাবে সচেতন করতে পারেন, তাহলেই দেখবেন যে আপনার যেমন দাঁতে ব্যথার থেকে আপনি পরিত্রাণ পাবেন, আপনার খরচ বাঁচবে, সেভাবে কি হবে? আপনার দাঁতগুলোকে আপনি সুস্থ রাখতে পারবেন, ভালো রাখতে পারবেন। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।